মন্ডলী, এই দেখুন আমাদের FM মুসা, সে কিন্তু জন্মগতভাবেই ব্রাজিলের একজন সাপোর্টার ছিল। এখন ব্রাজিলের খেলার দেখে টিক্কা উঠে গেছে, এখন আর ব্রাজিলের খেলার মন টানে না, যার কারণে FM মুসা কিন্তু আর্জেন্টিনা দলের সাপোর্টার হয়ে গেল। তো FM মুসা, তোমার ফিলিংস কেবা? ফিলিংস এখন আল্লাহ যদি হায়াত দারাজ করে আগামীকাল সকালে খেলা দেখবো। এই যে জার্সি গায়ে দিলাম, খুলবে না একবার, মনে করো যে ফাইনালে নিয়ে মনে করো যে চলে আসবো। তাহলে তুমি তো এতদিন ব্রাজিল ছিল, তাই না? ও ব্রাজিলের কথা মতো না না, এতদিন ব্রাজিল ছিল কিনা এটা আগে বলো, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আগে ছিলাম, কিন্তু আজকে থেকে আমার দল চেঞ্জ হয়ে গেল। মানে কখন তোমার মনে হলো যে এই ব্রাজিল দল আমার পছন্দ না? মানে কখন মনে হলো যে এই দল চেঞ্জ করা উচিত? 2022 সালে বিশ্বকাপের পরে মন তো উঠে গেছিল, কিন্তু তারপরে একটু দেখলে আর কি যায় না। নেক্সট কোপা কাপ আছে, তুমি আর্জেন্টিনা তোমার আব্বাও না। না না, যাই হোক তুমি না না, তুমি মানে ব্রাজিল এতদিন ছিল কিসের জন্য, আর এখন আর্জেন্টিনা হইলে সে বিষয়? আগে শুনছি যে ব্রাজিল 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন। হ্যাঁ, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, মানে তুমি কি দেখছো? কিন্তু আমি দেখি নাই, এটা আমি কখনো দেখি নাই। আবার যদি হয়তো 2021 সাল মাল যাবার পারে, আবার 300-400 বছর পরে যদি আবার একটু কাপ নিয়ে হারে, আর্জেন্টিনার কাপ কিনাও দেখছো? আর্জেন্টিনার কাপ না দেখছি 2022 সালে। আচ্ছা, তারপর কোপা কাপ নেওয়া দেখছি একটা। মানে এতদিন খালি হুনে যাইতো যে কাপ দিছে, কিন্তু তুমি দেখো নাই মানে বাপ দাদা আমলের কাপ। না না, এগুলো আমি দেখি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, তুমি আমাদের আর্জেন্টিনা দলে আইছাও, তোমাকে স্বাগতম। তারপরে তোমার উচিত ছিল গোল অথবা দুধ দিয়ে ডুব দেওয়া এই আর্জেন্টিনা দলে আসা, তাহলে আমরা আরো খুশি হইলাম। কারণ ব্রাজিলের যাই হোক মুসাকে স্বাগত, মুসা আমাদের দলে যোগ দেওয়ার জন্য। অভিনন্দন। আচ্ছা, অভিনন্দন।